চট্টগ্রামের বাইজিৎ এলাকায় জামাতা হানিফকে ছুরিকাঘাতে হত্যার পর ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাইজিৎ থানা পুলিশ। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত দেশীয় ধারালো ও 7 গিয়ার ছুরি। বৃহস্পতিবার সকালে বাইজিৎ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেকুল করিম ও ওসি কামরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে 15 জুন শ্বশুর খোরশেদ মোল্লা, ছেলে আরিফ ও তার সহযোগীরা মিলে হানিফকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভিকটিম মোহাম্মদ হানিফ মিয়া তার শ্বশুর বাড়িতে, তার শ্বশুর হচ্ছে খোরশেদ আলম মোল্লা। এই খোরশেদ আলম মোল্লার বাড়িতে তার অসুস্থ মেয়ে কন্যা শিশু হাবিবাকে দেখতে যায়। তো এর মধ্যে ভিকটিম মোহাম্মদ হানিফের সাথে তার মিসেস নুরজাহান আক্তার আখি তার প্রায় 7 বছর পূর্বে বিয়ে হয়, কিন্তু তাদের পারিবারিক কলহ চলতেছিল। এর মধ্যে সে তার অসুস্থ বাচ্চাকে যখন ওখানে বাসায় দেখতে যায়, বাসায় দেখতে গেলে তাদের মধ্যে আবার রীতিমতো ঝগড়াঝাটি হয়। এর পর্যায়ে পরিকল্পিতভাবে খোরশেদ আলম মোল্লা, তার শ্বশুর এবং তার শ্যালক নাম হচ্ছে মোহাম্মদ আরিফ মোল্লা, এই দুইজন তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের বিশেষ করে আরিফ মোল্লার ছুরি দিয়ে তাকে ঘায় মারলে সে ভিকটিম ওখান থেকে বাঁচার জন্য পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পিছন থেকে ধাওয়াতে হচ্ছে আরিফ মোল্লার বাবা খোরশেদ আলম মোল্লা এবং আরিফ মোল্লার বন্ধু বাবু, এই 3 জন তাকে ধাওয়া করে ঐশ্বর্যপরী আঘাত করে তাকে ওখানে প্রায় মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ভিকটিমের শাশুড়ি এবং স্ত্রীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে আমরা নিয়ে আসার পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ঘটনা সম্পর্কে ডিটেইলস জানার পরে পলাতক ভিকটিমের শ্বশুর, ভিকটিমের শালা এবং ভিকটিমের শালার বন্ধু বাবু, 3 জনকে আমরা আইসিটি সহায়তা নিয়ে ঠিক একই দিনে অর্থাৎ 15 তারিখ ভোরবেলার ঘটনা, 15 তারিখ সন্ধ্যার সময় আমরা ভিকটিমের শ্যালক অর্থাৎ 1 নম্বর আসামি আরিফ মোল্লাকে এবং তার বন্ধু বাবুকে আমরা প্রবর্তন মোড় থেকে আটক করতে সমর্থ হই। পাশাপাশি 2 নম্বর আসামি অর্থাৎ ভিকটিমের শ্বশুর, তাকে আমরা হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করতে সক্ষম হই। আমরা যেটা দেখেছি, আসলে এটা একটা পারিবারিক কলহের যে দুর্ঘটনাটা ঘটেছে। তার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবতীয় তার দাম্পত্য কলহ চলছিল। ওই কলহের জয়ের ধরেই মূলত তর্ক বিতর্কের এক পর্যায়ে ঘটনাটা ঘটেছে। আসলে এটা পূর্ববর্তী আর কোনো ঘটনা পাওয়া যায়নি। আটককৃতরা হলেন নুরজাহান আক্তার, রহিমা বেগম, আরিফ মোল্লা, দেলোয়ার ও খোরশেদ মোল্লা। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।